আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এসেনশিয়াল ট্রেনিং অন অটোক্যাড কোর্সের নবম পর্বে সবাইকে স্বাগতম। আজকের লেসনে আমরা ওয়ার্কস্পেস সম্পর্কে জানব। আমরা অটোক্যাডে চাইলে 2Dর পাশাপাশি যে কোনো 3D রিলেটেড কাজ করতে পারি। আমরা আমাদের ড্রয়িংটি 2D উইন্ডোতে করব অথবা 3D উইন্ডোতে করব। সেই উইন্ডোটি আমরা সাধারণত ওয়ার্কস্পেস থেকে চেঞ্জ করে থাকি। যেমন আমাদের কুইক অ্যাক্সেস টুলবারে আমরা ওয়ার্কস্পেস অপশনটি দেখতে পাই এবং আমাদের স্ট্যাটাস বার থেকেও আমরা ওয়ার্কস্পেস সুইচিং অপশনটি পেয়ে থাকি। আমরা যদি আমাদের ওয়ার্কস্পেস অপশনের এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করি তাহলে আমাদের সামনে 2D এবং 3D উইন্ডো চলে আসে। সাধারণত আমরা আমাদের যে কোনো 2D ড্রয়িং করার জন্য ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ওয়ার্কস্পেসটি সিলেক্ট করি। যেমন এখন আমার উইন্ডোতে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ওয়ার্কস্পেস সিলেক্ট করা আছে, তো আমাদের যাবতীয় টুলস বা উইন্ডোটি কাজের উপযোগী। তবে আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার তারা যদি 3D কাজ করতে চাই তাহলে আমাদের এই 3D বেসিক্স অপশনে ক্লিক করতে হবে, দেন আমাদের 3D ওয়ার্কস্পেস কিন্তু আমাদের সামনে চলে আসে। অথবা আমরা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তারা যদি 3D রিলেটেড কাজ করতে চাই তাহলে আমাদের 3D মডেলিং ওয়ার্কস্পেসে ক্লিক করতে হয়, দেন আমাদের সামনে 3D রিলেটেড যাবতীয় টুলস চলে আসে। তবে আমাদের অটোক্যাডে আরেকটি ওয়ার্কস্পেস আছে যেটি হচ্ছে আইসোমেট্রিক ওয়ার্কস্পেস। যেমন আমার উইন্ডোতে আপনারা যে অবজেক্টটি দেখতে পাচ্ছেন এই অবজেক্টটি আইসোমেট্রিক ওয়ার্কস্পেসে ক্রিয়েট করা। আমরা আইসোমেট্রিক ড্রাফটিং ওয়ার্কস্পেসে যে কোনো 3D অবজেক্ট 2D উইন্ডোতেই ক্রিয়েট করতে পারি। যেমন আপনারা আমার ক্রস হেয়ারটি দেখতে পাচ্ছেন, এখানে আমাদের দুইটি অ্যাক্সিস অ্যাক্টিভ করা আছে, এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। তো আমরা যদি এখন আমাদের আইসোমেট্রিক ওয়ার্কস্পেসে শিফট করতে চাই তাহলে আমাদের কিবোর্ডে টাইপ করতে হবে ডিএস ইন্টার, অর্থাৎ ড্রাফটিং সেটিংয়ে চলে যাওয়া লাগবে এবং স্ন্যাপ টাইপ থেকে আমাদের আইসোমেট্রিক স্ন্যাপ অপশনটি ক্লিক করে ওকে প্রেস করতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্রস হেয়ারের অ্যাক্সিস অটোমেটিক চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমরা চাইলে আইসোমেট্রিক ওয়ার্কস্পেসে 3টি প্লেনে কাজ করতে পারি, টপ, লেফট এবং রাইট। সো আমরা এই প্লেনগুলো সাধারণত আমাদের স্ট্যাটাস বারে আইসোমেট্রিক ড্রাফটিং নামে একটি অপশন থাকবে, এই অপশন থেকে আমরা চেঞ্জ করতে পারবো। যেমন আইসো প্লেন লেফট অপশনে ক্লিক করলে লেফট প্লেনের সাপেক্ষে যাবতীয় ড্রয়িং করব, অথবা আইসো প্লেন রাইট ক্লিক করলে আমরা রাইট প্লেনের সাপেক্ষে কাজ করব এবং আইসো প্লেন টপ ক্লিক করে আমরা টপ প্লেনের সাপেক্ষে কাজ করতে পারবো। অথবা আমাদের এই অ্যাক্সিসগুলো আমরা F5 প্রেস করার মাধ্যমে চেঞ্জ করতে পারি। সো আমি আপনাদের এই ড্রয়িংটি হুবহু ক্রিয়েট করে দেখাচ্ছি যে আইসোমেট্রিক ড্রাফটিং অপশনটি কিভাবে কাজ করে। যেমন আমাদের ক্রস হেয়ারটি এখন লেফট প্লেনে কাজ করার উপযোগী, আমি এই প্লেনটি ড্র করব। নর্মালি আমি কিবোর্ড থেকে লাইন টুলটি অ্যাক্টিভ করছি, দেন আমি জাস্ট ডাইমেনশন ইনপুট করব। আমাদের অলরেডি লেফট প্লেনটি ড্র করা শেষ। এবার যদি আমি রাইট প্লেনটি ড্র করতে চাই তাহলে আমি নর্মালি F5 প্রেস করে রাইট প্লেন অ্যাক্টিভ করব, দেন আমি এগেইন লাইন ড্র করব। আমরা যদি চাই যে টপ প্লেনে কাজ করতে তাহলে আমরা F5 অথবা আমাদের এই অপশন থেকে আইসো প্লেন টপ সিলেক্ট করতে পারি, এই লাইন ড্র করতে পারি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা 2D উইন্ডোতেই আইসো প্লেন ড্রাফটিং ওয়ার্কস্পেসটি ইউজ করে এই ধরনের যে কোনো 3D অবজেক্ট কিন্তু ড্র করতে পারছি। সো আজকের লেসন এতটুকুই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।